রাধে রাধে সবাইকে। নীলাদ্রিনাথের নিত্য সেবার আরেকটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি প্রচুর প্রচুর স্বাগত। তো আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর আজ গরমের মানে ভালোই ভালোই গরম পড়ে গেছে। মাঝে মধ্যে খুব হাওয়া হচ্ছে, গরম হাওয়া, কিন্তু ঝড় বৃষ্টির কিছু নেই। যদিও খবরে বলছে ঝড় বৃষ্টি হবে, তবুও ঝড় বৃষ্টির দেখা এখনও পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। সারাদিনের সেবা আবার দর্শন করাচ্ছে এক এক করে, আপনারা দর্শন করতে থাকুন। চলুন, রাধে রাধে। আর আজকে দেখাবো গরমের কিছু গুরুত্বপূর্ণ সেবার বিষয়, যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ভগবানের সেবা করার ক্ষেত্রে, সেসব কিছু নিয়ে একটু আলোচনা করবো। চলুন, রাধে রাধে। তো এখন হচ্ছে যে স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দিয়েছি, এই যে যোগু, রাধে রাধে। আপনারা এখন আজকে অনেক দিন পরে জগন্নাথের স্নান দর্শন করুন। আমি আর ভিডিওটা কোথাও ক্রপ কাট করছি না। স্নানের জল, একদম নর্মাল জল, ও গুরু। তারপর এখানে চন্দন, তুলসী, আর গোলাপ ফুলের পাপড়ি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন এগুলো সব এক ধারে করে দিই। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে যে জিনিসটা করবো সেটা হচ্ছে, আমি আসলে ফ্রন্ট ক্যামেরা করে নিচ্ছি, তো মাঝে মধ্যে হয়তো আমি এদিকে তাকাতে পারি, কিন্তু আপনাদের এরকম মনে হতে পারে। তো এখন হচ্ছে যে আসনে আমাদের জগন্নাথ বিরাজমান হয়, সে আসনের যেই কাপড়টা ছিল সেটা আজকে পাল্টাবো, কেননা এটা খুব একটা সুতির কাপড় নয়, একটুখানি গরম গরম কাপড়টা। এটা পাল্টে আজকে একদম সুতির একটা কাপড় দেবো। দেখুন, যেহেতু ডেলি ব্লগ বানাচ্ছি, তো ব্লগ বানানোর অনেক সময় বিষয় খুঁজে পাচ্ছি না যে আমি মানে কী নিয়ে ব্লগ বানাবো না বানাবো। তো সেজন্য আমি ভাবলাম যে কেননা প্রতিদিন যেভাবে টুকটাক সেবা হয় সেগুলোই আপনাদেরকে দেখাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের ভালো লাগছে দর্শন করে, ঠিক আছে? আর না হলে আমি ডেলি ব্লগ দেবো না, আমি কোনো বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রেই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এটা ভালো হবে। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের ভগবান যেখানে বিরাজমান সেখানে সুতির নরম কাপড়ে গরমে অন্তত রাখার, কেননা সাজগোজ তো সারা বছর হতেই থাকবে, কিন্তু এত গরমে তাদেরও একটুখানি আরামের প্রয়োজন আছে, তাদেরও একটুখানি রিল্যাক্স করার প্রয়োজন আছে। আর এটা হচ্ছে একটা আতর, আমরা এটা যে গেছিলাম হোলির পরে ইস্কন থেকে আমরা নিয়ে এসেছিলাম ল্যাভেন্ডারের, এটা হচ্ছে আতর। তো এই আতরটা আমি খুব সুন্দর সুগন্ধ, এটা গরমের
ওখান থেকে প্রভুজিরা বলেছিল যে গরমের জন্য নিচ্ছ তো ল্যাভেন্ডারের আতরটাই নিয়ে নাও। তো আমি তো নিয়ে এসেছিলাম। তো এটা অঙ্গে দেওয়ার নয়, আতর দু রকমের আছে, একটা গোপালের অঙ্গে দেওয়ার আর একটা তো আতর দু রকমের আছে, একটা গোপালের অঙ্গে দেওয়ার আর একটা বস্ত্রে দেওয়ার। এটা অঙ্গের নয়, এটা বস্ত্রে দেওয়ারই। যাই হোক আমার হলো। আর এখন প্রায় সময় হয়ে গেছে শৃঙ্গার করিয়ে ভগবানকে মানে আমাদের জগন্নাথকে ভোগ লাগিয়ে দেব। চলুন এখন জগন্নাথকে বিরাজমান করি। আর আজকের বস্ত্র হচ্ছে এটা পরাবো আজকে মঙ্গলবার যেহেতু, তো আজকে লাল বা কমলা, যেহেতু আপনারা জানেন যে বার অনুসারে রাধা মাধবের পোশাক পরানোর আছে নিয়ম এরকম। তো আজকে মঙ্গলবার উপলক্ষে লাল বা কমলা পোশাক পরানোর ছিল, কিন্তু লাল বা কমলা পোশাক জগন্নাথের আমি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য এটা নিয়ে এসেছি। এটা প্রায় গোলাপি, কমলাও আছে একটা। এটাকে আমরা আতর লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের কাজ শেষ। এখন জগন্নাথকে বিরাজমান করায় তারপর আপনাদের আবার দর্শন করাচ্ছি। রাধে রাধে। তো জগন্নাথের বস্ত্র ধারণ হয়ে গেল, আর পাশেই কিন্তু কেশ পড়ে রয়েছে জগন্নাথের, কিন্তু আমরা ধারণ করাবো না, কেননা এত গরমে আমরাও জানি যে আমরা গরমে চুল ছেড়ে টেড়ে রাখলে আমাদেরও গরম লাগে, তার সে কারণে আমি আজকে জগন্নাথকে আর কেশ ধারণ করাবো না। আর আপনারা যদি ভাবছেন যে পিছনে এগুলো সব কী রয়েছে, তো এগুলো আপনারা হোলির ব্লগ যারা দেখেছেন তারা জানবেন যে হোলিতে সবাই মিলে কী পরিমাণে রং খেলেছিল, যে এই রঙগুলো আমি মানে এখনও ঘষে ঘষে ওঠাতে পারছি না। প্রতিদিন চেষ্টা করছি ওঠানোর, অল্প অল্প করে উঠেছে, অনেকটাই উঠেছে, আস্তে আস্তে হয়তো উঠে যাবে। যাই হোক, তো জগন্নাথের খুব সাধারণ শৃঙ্গার, গরমের শৃঙ্গার। কোনো কোনো দিন আবার যেদিন পরিবেশ ভালো থাকবে বা যেদিন জগন্নাথের ইচ্ছা হবে কোনো বিশেষ অনুষ্ঠান থাকবে, সেদিন অবশ্যই ধারণ করাবো। তবে আজকে এত গরমে এখন সাধারণ শৃঙ্গারই ধারণ করাচ্ছি, ফুল তুলসী অর্পণ করব। আর তার সাথে হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই গরমে, যদি গোলাপ ফুল আপনাদের কাছে পিঠে কোথাও থাকে, যদি আপনাদের ঘরে বাড়িতে গোলাপের গাছ থাকে তাহলে তো খুবই ভালো কথা। যদি না থাকে আপনারা বাইরে থেকে যদি ব্যবস্থা করে আনতে পারেন তাহলে তো খুবই ভালো বিষয় সেটা। গোলাপ পুষ্প দেওয়ার চেষ্টা করবেন, সুগন্ধি পুষ্প বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এই গরমে ভগবানকে। দেখুন, সেবা হচ্ছে নিজের মনের ব্যাপার, আপনি যেভাবে যেভাবে তার সুবিধা অনুসারে করবেন, তার কিসে আনন্দ, তার কিসে সুবিধা হবে, সেভাবেই সেবা হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম শৃঙ্খলা নেই, আপনি যেই ভাব নিয়ে করবে, এমন নয় যে এই নিয়মে করছে এবং আমাদেরকেও এই নিয়মে করতে হবে, নইলে অপরাধ লেগে যাবে। তবে হ্যাঁ, বেসিক কিছু নিয়ম আছে, পবিত্রতা, নিয়ম শৃঙ্খলতা, কিন্তু যখন আপনি ভাব দেশে প্রবেশ করে যাবেন তখন আপনার ক্ষেত্রে আর কোনো নিয়ম প্রযোজ্য হবে না। আপনি তখন যেভাবেই সেবা দেবেন, ভগবান এসে আপনার সেবা সেভাবেই গ্রহণ করবে। এই ফুলগুলোকে যেগুলো বলেছিলাম খুব সুন্দর সুগন্ধ, এগুলো পেয়েছি, দুটো রেখে দেবো জলের ওপর সন্ধ্যের সময় দেওয়ার জন্য, আর এখন একটা দেব। আমরা আজকে বেশি ফুল পাইনি, যে কটা ফুল পেয়েছিলাম ভগবানকে অর্পণ করলাম। এখন আপনারা দেখুন, দর্শন করুন জগন্নাথকে। আর এখন হচ্ছে একটু পরে ভোগ লাগাবো। আজকে গরমে কি ভোগ রয়েছে, খুব প্রিয় একটা ভোগ রয়েছে আমাদের জগন্নাথের, পুরী ধামেও তিনি সেটা খুব ভালো সেবা গ্রহণ করেন, তিনি দর্শন করাচ্ছে আপনাদের। রাধে রাধে। রাধে রাধে। তো চলুন তৈরি করি এখন একটা শরবত। তো সবার প্রথমে
অল্প একটু বিট লবণ, আর এখানে হচ্ছে পুদিনা পাতা বাটা, এখন লেবু, রাধে রাধে। তো আজকে গরমে কি ভোগ লেগেছে দর্শন করুন। প্রসাদ পান্তা, এটা কিন্তু আমাদের জগন্নাথ প্রভুর শ্রী মন্দিরে, মানে পুরীধামের উড়িষ্যার শ্রী মন্দিরেও কিন্তু খুব বিখ্যাত একটা ভোগ। এটা কিন্তু ওনাকে গরমে লাগানো হবেই হবে। তো আজকে আমরা এত গরম পড়েছে জন্য ভাবলাম পান্তা করে দিই। তার সাথে রয়েছে এখানে আলুর চোখা, বাদাম ভাজা, শশা, লেবু আর এই যে জল। তো গরমের জন্য আজকের এই বিশেষ ভোগ। আর সকলে হয়তো ভাবছেন যে সত্যি গরমে এর থেকে ভালো সেবা আর কিছু হয় না। তা আপনারাও দর্শন করুন এবং সেই অনুকূলে কিন্তু আপনারা এই গরমের মানে পরিবেশের অনুকূলে কিন্তু আপনারা ভগবানকে ভোগ লাগাবেন। যেমন আজকে আমরা পান্তা লাগিয়েছি, এমন নয় যে আপনাদেরও পান্তা লাগাতে হবে। পাতলা ডাল পাতলা করে আপনারা কিছু রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারেন। এখন আমরা প্রসাদ পেয়ে নিই।